শিলচরে বুথ সভাপতির পরিচয়ে প্রতারণা। ৬২ জন মহিলার কাছ থেকে ১.৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শিলচরে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠছে শম্ভু দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী নিজেকে বিজেপির শিলচর ১৭ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি পরিচয় দিয়ে তিনি প্রায় ৬২ জন দরিদ্র মহিলার কাছ থেকে ১.৫ লক্ষাধিক টাকা আদায় করেছেন। গত ১ বছর ধরে মেহেরপুর কোঅপারেটিভ, আলিটিকর, কাটাল রোড, পাঁচগড়ি ও মতিনগর এলাকার মহিলাদের অরুণোদয় সরকারি শৌচালয় ও প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা লেনদেন বলে অভিযোগ। আবাস যোজনার নামে ১০,০০০, শৌচালয়ের জন্য ৫,০০০ এবং অরুণোদয়ের জন্য ২,০০০ টাকা করে নেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে জেলা শাসকের ভুয়া সিলমোহরযুক্ত কাগজপত্র দেখিয়ে তাদের বিশ্বাস করানো হয়, এমনকি তাদের নামের সরকারি লিস্টও দেখানো হয়। পরে সরকারি দপ্তরে খোঁজ নিলে বিষয়টি ভুয়া বলে ধরা পড়ে। অভিযোগকারীরা জানান প্রতারণার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে। তারা থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বিষয়টি তদন্তের জন্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। শম্ভু দাসের কাছে দিছি আমরা অরুণাদর লাগিন ২,০০০ করিয়া, গড়র লাগিন দিছি ৫,০০০ করিয়া, লেটিনর লাগিন দিছি ৫,০০০ করিয়া। আমরা ফাওয়াইয়া দিতা কইয়া নিছয়। আজ ১ বছর হয়ে গেছে আমরা পাইছি না। আমরা ৬৪ জন আছি, মানে কবাটি বড় খানো আমরা মেরপুর গড়ে গড়ে ইয়া দেখা নিছয়। আমরা তো মনে করছি ফাইমু কইয়া দিছি, পাইছি না। আমরা মনে করছি টাকা দিয়েছে মানে দাদা দিবা কইয়া নিছই তো দিছই না। লিস্ট দেখাই আমরা মানে করছই। এর আগে আমরা এপ্লাই করছি, পাইছি না এরকম। আমরা মনে করছি টাকা দিয়ে হইলে তো পাইমু, আমরা টাকা দিয়ে দিছি তার কাছে। টাকা দিয়ে আমরা কইছেন ফাওয়াইয়া দিবা, লিস্টও দিছই আমরা কাছে। লিস্টও তো আমরা দেখাইছি নাম আছে কইয়া, এখন তো আমরা টাকা ঢুকছে না। আমরা তো এখন টাকা ঢুকছে না, আমরা কইলাম এখন কিল্লা পাইতাম নিয়া বিচার চাই। এটা কিছু নাই আমরা কেন এক ডকুমেন্ট দেখাই আনিছিল। আমরা এখন ও পাইবা 10 তারিখ পাইবা, 15 তারিখ পাইবা, ওরকম কই। ওটা কইতাম স্যার যে মানে মেহেরপুর শম্ভু দাস কবাডির ১৭ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট হে। আর এইসব মেলুকে বেজান সরকারি এপ্লাই করছেন, করা বাদে না পাওয়ার কারণে তারা কইছে আমারে তুমি অরুণোদয় টাকা দিয়ে জমা দাও, আমি পাওয়াই দিমু। ও পত্রে নিচে ৫০০ টাকা করিয়া, পরে লিস্টে ডুপ্লিকেট লিস্টে নাম দেখাই আর ১৫০০ করে লিয়া গেছে, টোটাল ২,০০০ টাকা। সেম ভাবে গরম নিচে ৫,০০০ টাকা করে, লেটিনের নিচে আর ৫,০০০ টাকা করিয়া, টোটাল ৬৬ জন মেলুকর মানছে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে মাঝেখান থেকে এইগুলা টাকা নিছে। নেবার পরে ২ নম্বর আরেকটা মাত হইলে হে যে এইরকম ফর্ম দিয়া আইয়া যে টাকাটা আত্মসাৎ করছে, এটা ফর্ম হচ্ছে ডিসি স্যার সিল মারা অরিজিনাল সিল। এইসব সিল কই পাইলো? আর এইরকম যে প্রতারণার যে শিকার করেন মানুষে, আমি তো কিছু চিন্তা দ্বারা করে পাইয়েন না। এইসব পাওয়ার তারা খেয়ে দিল, আর কিরকম ডিসি স্যার সিল মারে এইসব টাকা যে আত্মসাৎ করে তার উপরে আইন মতো লিগেল অ্যাকশনটা লও। আত্মীয় জনমানুষের মাঝে ১.৫ লাখ টাকা নিছে। অনুরোধ রইল আমার যে শিলচর দীপায়ন এমএলএ স্যারের কাছে, যে ওটা জানাইতাম স্যার যে এইরকম ৭০ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট রাখিয়া তাই যে এইরকম যে প্রতারণা করলা, যে মানে অরুণোদয় দিয়ে বা হইয়া টাকা নিলা, গড়ের টাকা নিলা, সপ্তাহ যে তাই টাকা নিলা নিয়ে যে কিচ্ছু হইল না। তাই তো এমএলএ সাহেবের তো একবারে মানে যেন মাতিলে হয় না, এমএলএ সাহেব দিবা কইছেন এইরকম এমএলএ স্যারের নাম ধরে তাই তো এমএলএ স্যারটাও বদনাম করটা। তাহলে স্যারের কাছে কইয়ার যে ওটাও তার উপরে স্যার আপনি লিগেল অ্যাকশন লইন। আর আমরা যে আগে ৭০ নম্বর ওয়ার্ডের যে সুজিত দাস হয়ে যে আরেকটা যে ছেলে, আমরা ৭০ ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট খুব ভালো মানুষ আসলো। বিভিন্ন আগে সরকারি প্রকল্প পাওয়াই দিছে, কিন্তু মানুষের জান থেকে ১ টাকা এবারটা লইছে না। সাথে কইব মানুষের আপনার ৭০ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বানান, ওটা আপনার লাভ হইব। আর আমরা এখন যাতে এই যে মহিলা যেরকম মানে টাকাটা পাইন, ওটা আপনি সুব্যবস্থা করে তারা দেওয়াও। তাই যে পয়সা মিশন করিয়া যে আমার কাছে আপনি মানে ভিডিও আছে প্লাস তাই যে মানে ওই লিস্টগুলাও আছে, আমি ভিডিওটা আপনারা দিয়া দিব। যে আমরা যোগাযোগ করতাম আজ গত রমজান মাসে তাই টাকা মিশন, আজ ১ রমজান লাস্ট পর্যন্ত লাস্ট ডেট দিলেও 10 তারিখ টাকা পাইবার কথা। এই 10 তারিখ তাই যে লিস্ট দিছেন, এই লিস্টের মধ্যে তো তারা কেউ নামও আইছে না, পাইছেন না। আর ওই দেখা প্রথমবারে যেটা লিস্ট টাইম দিছে এন্ডেলমেন্ট নম্বর সরকারিগুলো তাই কিলা বানায় তারা যে টাকাটা নিলা, সবার মানুষের ফোন নম্বর সব তো আছে,
তাই এরকম কিলা লাগে মানুষের দোকাবাজি বানায় যে এরকম টাকা দেয় তাই লুটিলা। আমি নিয়া বিচারের কই আর আমি কই আর আমার যে কাটল পয়েন্ট মেহেরপুর পাঁচগুড়ি আলী টকর এই যে সব মানুষের কাছ থেকে যে তাই যে বিভিন্ন মানুষের যে বেজান টাকা লই এরকম যে মানে ঠগাইয়া মানুষের টাকা নিছেন আমি কই আর যে আমরা যে বুলের শিকার হইছি আর বাকি যারা কেউ জানে এগুলো শিকার না হয় এর লাগে আমরা প্রেস মিটের সামনে আবার বাধ্য হইছি। এই কারণে আর তার আইন মতো কিরকম শাস্তি দেওয়া লাগে ওটা আপনারা স্যার শাস্তি দেন ডিফেন্স সাইডে কই আর এটা কালকে আমি শিলচর আগে থানা তার উপরে শম্ভু দাসের উপরে এফআইআর একটা দাখিল করবো আর প্লাস এসপি স্যার ডিসি স্যারের কাছে আমি চিঠি দিয়া পাঠাই দিয়া দিমু আর লগে আমি শিলর কাগজটা দিয়া দিমু যে এই শিলর কাগজটা এক কিরকম পাইলে আর কিরকম ডিসি আর শিল মারে ওটা সাথে করে ডিসি আর ওটা ইনকোয়ারি করিন আপনি এই শিল কিরকম বানাইলো। দাস বিবেকানন্দ কোপারেটিভ আমার বাড়ি আর আমি হইলো এখানে সবার হাতে অনুরোধ লইছিলাম আর কি সবার অনুরোধ জাম করিয়া অনুরোধ করে দিতে পারি নাই তো আমি হইলো সামনে মাসে এই মাসে তুমি কত টাকা করে লইছো তার কাছে? আমি তারা সবার স্থানে লইছি আমি টোটাল দইল 1,50,000 টাকা। কতদিন হয়েছে এখন দিতে? এক বছর হয়ে গেল আমার দিতে পারছি না দিতাম তারা এক বছর দিতে পারছি না এখন দিতাম এই মাসের ভিতরে দিতে পারি নাই তো আমি সামনে এই মাস এপ্রিলের 10 তারিখের ভিতরে তারা আমি সব টাকা ঘুরিয়ে দিই। আর দিতে পারলে না? দিতে পারলে না তার আইনা আসলে আর তোমার বাবার নাম কিটা? আমার নাম হইলো সুরেশচন্দ্র দাস। ঠিক আছে।